এখন যার বিয়ে সে যদি পালিয়ে যায় তো আমি কি করব? আমি অন্তর্যামী বলে সবসময় অন্তর্যামী। আমি কবি গান করি বলে রাস্তায় যেতে যেতেও কবি গান করতে করতে যাই নাকি ঢোল বাজিয়ে? রিমোট কন্ট্রোলে অনেক কিছু মেশিন চলছে, ক্ষেপণাস্ত্র পর্যন্ত চলছে, আর টিভি মিবি এগুলো তো চলছে। তা রিমোট কন্ট্রোলে যদি টিভির সামনে গিয়ে এমনি করে দেখাই চলবে? সুইচ না টিপে? তা রিমোট কন্ট্রোল হাতে থাকলেই চলবে না, সুইচ টিপতে হবে। তেমনি গায়ক হলে সবসময় গান গাইবে না, আসর লাগবে, আসর ছাড়া গান হবে না। তেমনি আমি অন্তর্যামী, আমি অন্তর্যামী, এই চিন্তা সব সময় করি না, সব সময় করি না, ওরে সব সময় করি না, সব সময় করি না, ওরে ভেবে দেখো ষোলো আনা, সব সময় করি না, ভেবে দেখো ষোলো আনা। যে মেয়েটা বিয়ে করবে দুর্যোধনকে, সেই তো বলছে তোমার কথা অনুসারে আমি ভালোবাসি। তাই বলে কাকে ভালোবাসিস? বলছে অর্জুনকে বাসি। তাহলে একটা মেয়ে যদি অপর একটা ছেলেকে ভালোবাসে, তার দাদা যদি না জেনে অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে, সেই মেয়ে যদি পালিয়ে যায়, মেয়ের দোষ কি? দোষ নয়, বিয়ে হচ্ছে আত্মিক মিলন। আত্মার সঙ্গে যতক্ষণ তার মন প্রাণ সংযোজিত না হবে ততক্ষণ বিয়ে দেওয়া যাবে না। এই জন্য বাবা ছেলে দেখে বটে, মেয়েকে শোধায়, আরে এদের এই ছবিটা দেখ, পছন্দ কিনা বল, তাহলে আমি ঠিক করছি। মেয়ে যদি হ্যাঁ দেয় তাহলে হলো। যদি এটা ভালো মেয়ে দেখেন, ছেলেকে বলতে হবে, দেখ ছবিটা পছন্দ কিনা বল, তাহলে আমি ঠিক করব। তা ছেলে নিজে বলতে না পারলেও বন্ধু দিয়ে বলবে, হ্যাঁ পছন্দ, ঠিক লাগাও। তা মেয়ে বলছে আমি ভালোবাসি অর্জুনকে, আর জোর করে ওই দুর্যোধনের সঙ্গে বিয়ে ঠিক করছে। দুর্যোধনকে সুভদ্রার পছন্দ হয়নি, তা আমি কি করব? আমি কি করব? কাটোয়ার গঙ্গার ঘাটে গিয়েছেন বর্ষাকালে? কাটোয়ার গঙ্গায় তিনটে নদী অ্যাড হচ্ছে, ত্রিবেণী সঙ্গম। একটা ময়ূরাক্ষীর ডাঁড়াকে বাবলা বলা হয়, বাবলা নামছে, একটা অজয় নামছে, আর একটা ভাগীরথী নামছে। তিনটে জল বর্ষাকালে গেলে তিনটে কালার। তার মাঝে দেখতে সুন্দর হচ্ছে ওপারের লাল জলটা, অজয়ের জলটা দেখতে খুব ভালো, গোলাপ ফুলের মতো লাল। তো ওই জলে পুজো হবে। যারা বর্ধমান থেকে কলসি নিয়ে জল আনতে যাবে দেখবেন গঙ্গা পেরিয়ে এপারে আসে, নদীয়ার সীমানায় নৌকায় পেরিয়ে এপারে এসে স্নান করে আর জল ভরে নিয়ে ওপারে চলে যায়। ওই লাল জল গঙ্গায় পড়িয়েই থাকে, ও জলে পুজো হয় না। ঠেকাঠেকি থাকলে কি হবে? দুর্যোধন আমার আত্মীয়, অর্জুন আমার আত্মীয়, দুটো জল এক জায়গাতেই বটে, কুরুবংশীরই ছেলে। কিন্তু দুর্যোধন হচ্ছে অজয়ের জল, আর অর্জুন হচ্ছে গঙ্গার জল। এই জলেই সুভদ্রা দেবীর পুজো হবে। অজয়ের জলে হবে না মামা। কর্তা ইচ্ছা কর্ম ব্যাকরণ বলছে, জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে। বিধাতা মানে কি? কার নাম বিধাতা জগতে? বলুন তো, কার নাম বিধাতা? শুনেছেন শাস্ত্রের কথা? বিধাতা লোকটা কে? যদি আপনাদের জানা থাকে বলুন দেখি আমাকে, তবে আমি বুঝতে পারবো যে বিধাতা মানে ব্রহ্মা। ব্রহ্মার হাতে জন্ম মৃত্যু বিয়ে, বিধাতা। এর মধ্যে আমি কিছু নেই, কারণ সুভদ্রা লক্ষ্মী অংশে জন্ম। সে মেয়েরা চায় একটা আমার স্বামীর উপমান হোক, বাবা চায় আমার ছেলে রোজগারে হোক, আর মা চায় আমার ছেলে শিক্ষিত হোক, ভদ্র হোক, আর মেয়ে চায় আমার স্বামী সুন্দর হোক।
দেখতে ভালো। অর্জুনের মতো রূপবান পুরুষ এই পৃথিবীতে ছিল না, পৃথিবীতে ছিল না। আমি করব গানের আলোচনা, এই পৃথিবীতে ছিল না, করব গানের আলোচনা। অর্জুনের মতো রূপবান। অর্জুন নামটা কি করে হলো? শশাগরা পৃথিবীতে রহে যতজন, রূপেতে অর্জুনের সম নহে ক্ষণজন। শশাগরা পৃথিবী, এই তিনপুর স্বর্গমর্ত পাতাল, একে বলে শশাগরা পৃথিবী। শশাগরা পৃথিবীতে রহে যতজন, যত মানুষ আছে। এখন বর্তমান কত আছে? 800 কোটি পৃথিবীতে জনসংখ্যা। শশাগরা পৃথিবীতে রহে যতজন, রূপেতে অর্জুনের সম নহে ক্ষণজন। সে ছেলেটা কেমন? বিচার করিয়া সবে তাই রূপ গুণ, সকলে মিলিয়া নাম রেখেছে অর্জুন। অর্জুনের তুল্য রূপময় পুরুষ এই ত্রিভুবনে ছিল না, ত্রিভুবনে ছিল না। ওরে মহাভারতে ব্যাসের ঘোষণা, ছিল না মহাভারতে ব্যাসের ঘোষণা। অর্জুনের কত গুণ? অর্জুন সব্যসাচী, মানে 2 হাতে সমান শক্তি, তাকে সব্যসাচী বলা হয়। অর্জুন সব্যসাচী, ফাল্গুনী। ফাল্গুনী নক্ষত্রে আমার জন্ম হয়েছিল, তাই আমার নাম ফাল্গুনী। ধনঞ্জয়, আমি আমার জননী কুন্তী দেবীর মনোভিলাস পূরণ করার লাগি পবনে বাণের দ্বারা হিমালয়ে কুবেরের স্বর্ণ চাপা সরোবর খান খান করে আকাশে তুলে হস্তিনাপুরে বীরেশ্বর শিবের পূজা করে দিয়েছিলাম। কুবেরের ধনকে এক বাণে উত্তোলন করতে পেরেছিলাম বলে কৃষ্ণ ভগবান অর্জুনের নাম দিয়েছিলেন ওরে ধনঞ্জয়। ওরে নামে দিয়েছে কৃষ্ণ রসময়, নাম দিয়েছে কৃষ্ণ রসময়। অর্জুন ফাল্গুনী সব্যসাচী ধনঞ্জয় কিরীটি। আমার শিরস্থানে কিরীটি ছিল, মুকুট, রাজ মুকুট। বিভৎসু, আমি নিজেকে ছোট ভাবতাম। অর্জুন বলছে আমি অশ্ববিষ্টা তুল্য, ঘোড়ার পায়খানার তুল্য কৃষ্ণকে অর্জুন প্রমাণ করিয়েছিলেন। আমি এই রকমের বীর, এই রকমের সুন্দর। আমি সেদিন নাম দিয়েছিলাম তোমার নাম বিভৎসু। তাহলে কিরীটি, বিভৎসু, শ্বেতবাহন, বিজয়। অর্জুনের রথের 4টে ঘোড়া ছিল, শৈব, সুগ্রীব, মেঘ পুষ্পক আর বলাহক, শ্বেত বর্ণের। এই জন্যে অর্জুনের নাম শ্বেতবাহন। তাহলে কিরীটি, বিভৎসু, শ্বেতবাহন। আমি ওর নাম কৃষ্ণ, ভগবানের নামও কৃষ্ণ, নামে নামে মিল। আমার অর্জুনের নাম বিজয়। অর্জুন কোথাও যুদ্ধ করতে গিয়ে হেরে বাড়ি আসেনি। অর্জুনের নাম গোরাকেশ, নিদ্রা এবং অলসকে অর্জুন জয় করেছিল। অর্জুনের নাম সং সপ্তগ্নিসূদন, 7 কোটি নারায়ণী সেনাকে অর্জুন একা হাতে দমন করেছে। আমি বলে জানাই তোমার কাছে, দমন করেছে বলে জানাই তোমার কাছে। অর্জুনের নামে ধরাধর রাজসীয় যজ্ঞে 7 দিন পৃথিবীকে ধরেছিল অর্জুন। অর্জুনের নাম পার্থ, বিশ্বের সরসজ্জাকালে
বৃদ্ধি তত্ত্বে বাণ চালিয়ে ভগবতী গঙ্গার জল ভীষ্মের বদনে দিয়েছিল। এত বড় গুণ সম্পন্ন পুরুষকে কোন মেয়ে ছাড়বে? কোন মেয়ে ছাড়বে? ওরে কোন মেয়ে ছাড়বে? কোন মেয়ে ছাড়বে? বলো মামা মনে ভেবে। কোন মেয়ে ছাড়বে? বলো। তোমার ভাগ্নে দুর্যোধনের দুটো গুণ দেখাও। গুণের মধ্যে একটা ভালো গুণ আছে, পাণ্ডবদের যতুগৃহে পুড়িয়ে মারার চক্রান্ত মামা তোমার কথায়। আর একটা গুণ, রজস্বলা রমণীকে ছুতে নেই 4 দিন। দ্রৌপদী অগ্নিকন্যা আগুন থেকে জন্মিয়েছে। মহীয়সী রমণী ঋতুমতী, সে রজস্বলা রমণীকে পাশা খেলায় তুমি হারিয়ে দিয়ে সবার মাঝখানে দুর্যোধন দুঃশাসনের দ্বারা তাকে উলঙ্গ করার চেষ্টা করেছে। দুটো ভালো গুণ তোমার ভাগ্নের আছে। আর একটা গুণ আছে, দ্রৌপদীকে বাম উরুতে থাবা মেরে দেখিয়েছে। হ্যাঁ, এইখানে বসো, এইখানে বসো, বসে জড়িয়ে ধরে একটু মুচকে হাসো। বলো, তাহলে গুণ না থাকলে হবে না। এই জন্যে বলে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণময় পুরুষ যদি থাকে তার সনে, ওরে নইলে হবে না, নইলে হবে না, ওরে নইলে হবে না, নইলে হবে না। আরে ভাবে ধারাতে গেল জানা, নইলে হবে না, ভাবে ধারাতে গেল জানা। মামা তুমিও কম নাও। হ্যাঁ, আমার ভাগ্নেদের ভালো তোমরা দেখতে পারোনি। আমার বন্ধুদের পঞ্চ পাণ্ডব আমার সখা অর্জুনের সূত্রে, অর্জুন নররূপী নারায়ণ, বদরিকাশ্রমে নারায়ণ ঋষির অবতার হচ্ছে নররূপী নারায়ণ অর্জুন। আমি পূর্ণ ব্রহ্ম সনাতন, সুভদ্রা দেবী লক্ষ্মী স্বরূপিণী। তাহলে লক্ষ্মী নারায়ণের সঙ্গই পেতে চায়। এই জন্যে সুভদ্রার অর্জুনে যদি নাহি ছিল মন, তবে কেন তার রথ চালায় এক্ষণ? সে নিজে ড্রাইভিং করে তাড়াতাড়ি একবারে দ্বারকায় চলে গেল অর্জুনকে লয়ে। এখানে আমারও কোনো দোষ নেই, কারোর কোনো দোষ নেই। তুমি আমার ঘাড়ে দিও না, তুমি আমার ঘরে দিও না, ওরে আমার ঘাড়ে দিও না, আমার ঘরে দিও না। ওরে মামা তুমি আসল বোঝো না, ওরে আমার ঘরে দিও না, মামা তুমি আসল বোঝো না। মামা তোমার শেষের সময় এই কুরুক্ষেত্রে মূলে কে? মূলটা খোঁজো, মূলে তুমি। কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না, তোমার জন্য হচ্ছে। তোমার এই ভাগ্নে, বড় ভাগ্নে সাহস কত, পাণ্ডবদের জমি দেবে না। মাটি জল আর আগুন, ইতিহাস বলছে কারো পৈতৃক সম্পত্তি হতে পারে না। আমার বাড়ি নদিয়া, এসেছি বীরভূমে। বীরভূমে মাটির ওপর দিয়ে হেঁটে চলেছি। যদি মাটিতে গড়াগড়ি দিই সারাদিন, কেউ নিষেধ করতে পারবে? এই নদিয়ার লোক আমাদের মাটিতে গড়াগড়ি দিচ্ছ কেন? যদি এক ঝোলা মাটি নিয়ে নদিয়ায় চলে যাই, বারণ করতে পারবে? এখানকার টিউবওয়েলের জল যদি আমি পান করি, বারণ করতে পারবেন? এখানকার আগুন যদি বিভিন্ন কাজে ব্যবহার করি, ধরুন রান্না করি, ভাত খাবো, দুটো খড় পুড়িয়ে, নিষেধ করতে পারবেন? তাহলে মাটি জল আগুন কারো পৈতৃক সম্পত্তি নয়, যে যেখানে যাবে সে সেখানে ভোগ করবে। পাণ্ডবদের কোন আক্কেলে এই সম্পত্তির ভাগ দিল না? মামা তোমাকে বলতে হবে, বলতে হবে, কারণটা সবাই জেনে নেবে। ওরে বলতে হবে, কারণ তো সবাই জেনে নেবে। তবে আর এক কথাই আমার কাছে, আরে ও দিন না, দিন না, দিন না, না। জিজ্ঞাসা করেছে, ও দিন না, না,
দিদি না না একে একে বলে যাব দিদি না দিদি না দিদি না না সুধী জনের কাছে দিদি না 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 দিদি না দিদি না না তুমি কান পেতে শুনে যাও কান পেতে শুনে যাও ওরে শুনতে তোমার লাগবে ভালো কান পেতে শুনে যাও শুনতে তোমার লাগবে ভালো হ্যাঁ আমাকে বলছে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন দিনক্ষণে হলো ওরে কার্তিক মাসে ত্রয়োদশী দিন বাবা ছিল দুই পক্ষ অস্ত্র নিয়ে এসে গেল রণে পশ্চিম দিকে দাঁড়িয়ে গেল ওই কৌরব গণে পূর্ব দিকে দাঁড়িয়ে গেল গো যত পাণ্ডবে গণ আরে কপিধ্বজ রথের ওপর মদন মোহন অর্জুনে বলে শোনো সখা মদন মাখা তুমি চিকনে খেলে এই রথকে চালিয়ে নিয়ে মধ্যস্থলে চলো তোমার কাছে আদেশ করি স্বামী চিকনে কালো ওরে অর্জুনের কথায় আমি রথ চালিয়ে চলে গেলাম মিথ্যা কথা নয় উভয় সৈন্যের মধ্যস্থলে করিলাম স্থাপন অর্জুনের প্রতি আমি কহিব বচন ওরে শোনো সখা ফাল্গুনি আমি তোমার কাছে গাই উভয় কুলের সেনা দলে একবার দেখা চাই যাদের সঙ্গে তুমি করিবে রণ তাদের একবার নয়ন মেলে করো দর্শন আমারও কথায় অর্জুন নয়ন মেলে ওরে যতনে তাকায় যেই চাইলো অর্জুনের মাথা ঘুরে গিয়েছে মাথা ঘুরে গিয়েছে আমি বলে জানাই তোমার কাছে মাথা ঘুরে গিয়েছে বলে জানাই তোমার কাছে কি মাথা ঘুরলো দেখছে বিশ্বই আমার পিতামহ দ্রোণে আমার গুরু আর বিষয় আমার পিতামহ, আমার গুরু আরে কৃপাচার্য হয়ে আচার্য বাঞ্ছা কল্পতরু আর কৃপাচার্য হই আচার্য বাঞ্ছা কল্পতরু ধন্যা দাদা ভাই করব না করণ আর দুর্যোধন দাদা ভাই করব না করণ ওরে মানুষ হয়ে মানুষ দিকে করব না হনন আরে মানুষ হয়ে মানুষ দিতে করব না হরণ মানুষ মারা মহাপাপ ভবেরই বাজারে আরে মানুষ মারা মহাপাপ ভবের বাজারে ওরে মানুষ হয়ে মানুষ মেলে যাব জমের ঘরে আরে মানুষ হয়ে মানুষ মেরে যাব জমের ঘরে বাবা এ জনমার হবে না রে জনমার হবে না রে এ জনমার হবে না রে জনমার হবে না রে ওরে দেখো কৃষ্ণ বিচার করে জনমার হবে না রে দেখো কৃষ্ণ বিচার করে আছে ওরা যদি ধনুক ধরে ধনুর্বাণ ছুঁড়ে আমাদেরকে মারে তাতেও আমাদের ভালো আমরা ভিক্ষা করে দিন কাটাবো নিজের উদর পুরাইব তবু দুর্নাম নেব না মানুষ মেরে এই বলে গান্ডি ফেলে দিল কৃষ্ণ বলল ফাল্গুনী
কথাগুলো খুব জ্ঞানী লোকের মতো বলছো, কিন্তু ভিতরে তোমার অজ্ঞানে ভরা। আগে এই মানুষের দেহের মধ্যে মানুষ কোনটা চিনতে হবে। যেমন আমার নাম মুকুল ভট্টাচার্য, মুকুলটা কই? কবি গান হচ্ছে জনশিক্ষার গান। এই দুটো মুকুলের পা, এটা মুকুলের বডি, এই দুটো মুকুলের হাত, এটা মুকুলের মাথা, একটাও মুকুল নয়। তাহলে মুকুলটা কই? ভারী মজার ব্যাপার বাবা। যদি আমাকে কেউ মারবো মনে করেন, মারবেন কোথায়? মারবেন মুকুলের দেহে, নালে মুকুলের গর্দানটা কেটে নেবেন, নালে পা দুটো কেটে নেবেন, মুকুল কাটা পড়বে না? পড়বে। তাহলে তুমি মারবে কাকে? যাদেরকে মারবো মনে করছো, কোনটা মরে কোনটাকে মারা যায় অর্জুন এটাই তো জানো না। এটাই তো জানো না। ওরে এটাই তো জানো না। এটাই তো জানো না। আমি করব গানের আলোচনা। এটাই তো জানো না। করব গানের আলোচনা। এই যে মানব দেহখানা করো নিরীক্ষণ, 24 তত্ত্বেতে হয় দেহেরই গঠন। পঞ্চভূত ক্ষেত্রতে যে মরুদভূমি অপ, সররিপ কাম ক্রোধ লোভে মোহ মাশ্চর্য দম্ভ। দশেন্দ্রিয় ক্ষত তারা হয়তো পৃথক, ওরে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দিবদ নামাত্মক। জ্ঞানেন্দ্রিয় জিহ্বা কর্ণ নাসাতক চক্ষু, কর্মেন্দ্রিয় হস্তপদ গুঞ্জলিঙ্গ বপু। মহাভূতি অহংকার আর হয় জ্ঞান, এই তো 24 তত্ত্বে দেহ নিরূপণ। কোন কারিগর ইয়া করে কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রেকে দল, ওরে মধ্যে আত্মা রামেশ্বরে গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম হয় খঞ্জ নাখি, কণ্ঠে গাঁথি সরস্থল পদ্ম দিল রাখি। হৃদপদ্ম নির্মিত আছে শত দলে, কুণ্ডলিনী 10 দলে রয়ে নাভি মূলে। নাভি নিম্ন ভাগে আছে প্রেম সরোবর, অষ্টদলে পদ্ম আছে তাহারি ভিতর। তস্যপরে নারী ধরে সাধ্য 3 কোটি, স্থূল সূক্ষ্ম 32 তারা কিবা পরিপাটি। লিঙ্গমূলে সরদল হয়ে নিয়োজিত, গুচ্ছমূলে চতুর্দল পদ্ম বিরাজিত। এই অষ্টপদ্ম দেহ মধ্যেতে আছয়, মতান্তরের হৃদপদ্ম 10 দল কয়। সহস্রদল অষ্টদল দেহ মধ্যে নয়, এই 2 পদ্ম নিত্য বস্তুর আধার হয়। ষড়চক্রে মূল মিলন হয়ে মেরুদণ্ড, শিরসি পর্যন্ত তাহা ভেদ করি অণ্ড। দণ্ড 2 পার্শ্বে ইরা পিঙ্গলা রহে, মধ্যে স্থিত সুষুম্না সদা প্রবল বহে। মূল চক্র হয় হংস যোগেরই আধার, অষ্টদলে পদ্মে হয় লীলারি সঞ্চার। দ্বিদল চক্রেতে হয় অমৃত নির্ভর, আর পঞ্চচক্রে পঞ্চবায়ুর সঞ্চার। প্রাণ অপান সমান উদানার ব্যান, কণ্ঠাম্বুজ বদি চতুর্দলে অবস্থান। কণ্ঠপরে উদানে হৃদয়ে বহে প্রাণ, নাভির ভিতরে সমান করে সমাধান। চতুর্দলতে অপান সর্বভূতে ব্যান, মুখ্য অনুলোম বিলোম সকল প্রধান। অজপ নামেতে তারা কুম্ভগ্রে চক, অনুলোমে ঊর্ধ্বরেতা বিলোম প্রবর্তক। প্রবর্তক সাধক হৃদি নাভিবদ্ধে আশ্রয়, সিদ্ধার্থে সহস্রারে রয়েছে নিশ্চয়। রতিস্থিতি প্রেম সরোবর অষ্টদলে, সাধনার মূলেই চণ্ডীদাস বলে। আগে ভেতর ঘরের খবর জানো, ভেতর ঘরে খবর জানো, তবে আমার পক্ষে দোষ আনো। ভেতর ঘরে খবর জানো, আমার পক্ষে দোষ আনো। এই মানব দেহটার মাঝখানে 3টে বডি অ্যাড আছে। ওপরে যে মডেলটা দেখছেন সবারই, এটা হচ্ছে প্রকৃতি জাত। প্রকৃতির ভাত, আলু, বেগুন, কচু, মাছের ঝোল খেয়ে তৈরি করেছে এটাকে। এটা ধ্বংস হয়ে যাবে।
এটার পরিবর্তন আছে। বাল্যকালে একরকম, কৈশোরকালে একরকম, পৌগণ্ডকালে একরকম, যৌবনকালে একরকম, বার্ধক্যকালে একরকম, জরা ব্যাধির সময় একরকম, মৃত্যুকালে আর একরকম। এর পরিবর্তন রয়েছে, পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনের নামই হচ্ছে মৃত্যু। মামা, হ্যাঁ, এটাই হচ্ছে সত্য। এই দেহটার পাত হয়, দেহের ভিতরে আর একটা দেহ আছে যার নাম সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ, ওরে যোগী ছাড়া জানে না কেহ। সূক্ষ্ম দেহ, যোগী ছাড়া জানে না কেহ। এই সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম দেহ রাজা হচ্ছে মন। মনের অধীনে 10 ইন্দ্রিয় ষড়রিপু আছে ভিতরে, আর জীবাত্মা সেখানে বসবাস করছে। সেই সূক্ষ্ম দেহটা মৃত্যুর পর একজন নিয়ে যায়। সূক্ষ্ম দেহের ভিতরে আর একটা দেহ আছে এই বডিতেই, সেটা কারণ দেহ। কারণ দেহ, ওরে ভক্ত ছাড়া জানে না কেহ। কারণ দেহ, ভক্ত ছাড়া জানে না কেহ। সেটা কারণ দেহ। সেখানে ব্রহ্মরূপী আবরণের মধ্যে চৈতন্যরূপী পরমাত্মা অবস্থান করছে। কিরকম ভাবে? সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমি গো সর্বৎ অত্যাতিষ্ঠ দশাঙ্গুলম। তার 1000 মাথা, 1000 চোখ, 1000 হাত। সেই ব্রহ্মরূপী আবরণের মধ্যে চৈতন্যরূপী পরমাত্মা বাস করছে, ইলেকট্রিক বাল্বের ভিতরে ফিলামেন্ট কয়েলের মতো সেই আলো দিচ্ছে। আর জীবাত্মা সেই আলোতে চেতনা চৈতন্যময় হয়ে আছে। মন হচ্ছে সেই দেহের রাজা, সূক্ষ্ম দেহের। মন আমাদের ভালো কর্ম খারাপ কর্ম করায়। মনের গতি অনুসারে মানুষের ঊর্ধ্বগতি নিম্নগতি হয়। উচ্চ কুলে জন্ম, নিম্ন কুলে জন্ম, মধ্যবিত্ত কুলে জন্ম মনের কর্ম অনুসারে হয়। ভেবে দেখো, কর্মেরও ভাগ আছে, সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম। সেই সূক্ষ্ম দেহটারও পতন নেই। পরমাত্মা সূক্ষ্ম দেহটাকে নিয়ে চলে যায়। বিচারের ব্যবস্থা। স্থূল দেহটা তো মরা। হ্যাঁ, আমরা চক্ষু নামক যন্ত্র দিয়ে দেখি, চোখ দেখে না। মৃত্যুর পরে চোখ থাকে, কই দেখতে পাওয়া যায় না তো। কান শোনে না, মৃত্যুর পরে কান থাকে, কই শুনতে পাওয়া যায় না তো। মুখে কথা বলে না, মৃত্যুর পরে বদন থাকে, জিহ্বা থাকে, কই কথা তো হয় না। পা চলে না, মৃত্যুর পরে পা দুটো থাকে, কই চলে না তো। হাত কর্ম করে না, মৃত্যুর পরেও হাত থাকে, কই কর্ম হয় না। এই জড় দেহটার পরিবর্তনশীল, এই পরিবর্তনের নামই মৃত্যু। এইটার দাহ কার্য হয়। এইটার জন্যে আমাদের অসুচ পালন করতে হয়। দেহটা অসুচি, এই জন্য গুরু দীক্ষার প্রয়োজন। গুরু দীক্ষা নিলে দেহটা চৈতন্যময় হতে পারে। সাধন ভজনে বলিষ্ঠ হতে পারলে অর্জুনকেই আমি একথাই বলবো, একথাই বলবো, ওরে চরমতম শিক্ষা দেব। একথাই বলবো, চরমতম শিক্ষা দেব। অর্জুন, তুমি কাউকে মারতে পারো না। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। মানে কি? মানুষ, আপনারা বসন পড়ে আছেন, পরিধেয় বসন, বসনটা ছিঁড়ে গেলে পাল্টিয়ে ফেলবেন।
দেহটা পাল্টাবেন না, বসনটা পাল্টাবেন। কি হবে? আবার একটা নতুন বসন পড়বেন। তেমনি মানুষ যেমন বসন পরিবর্তন করে, দেহ পরিবর্তন করে না, তেমনি আত্মারূপী দেহের পরিবর্তন হয় না, দেহরূপী বসনের পরিবর্তন হয়। কখনো শৃগাল, কখনো কুকুর, কখনো সর্প, কখনো কীট পতঙ্গ, কখনো বৃক্ষরাজি, কখনো জলজ, কখনো স্থাবর, কখনো জঙ্গম কুলে জন্মগ্রহণ করতে হয়। আর এই দেহরূপী বসনটা নতুন নতুন পাওয়া যায়। কিন্তু পরমাত্মারূপী দেহটা সব দেহই একই অবস্থায় থাকে। একটা ব্যাকটেরিয়ার ভেতরেও যে অবস্থায় থাকে, একটা বিশাল আকার হাতির ভিতরেও সেইভাবেই থাকে, সেইভাবে থাকে। আমি বলে জানাই আজ তোমাকে, সেইভাবে থাকে বলে জানাই আজ তোমাকে। সেই আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভিজানো যায় না, বাতাস দিয়ে শুষ্ক করা যায় না। ভেবে দেখো, তার কোনো পরিবর্তন করা যায় না। তিনি চির শাশ্বত, চির অব্যয়। আগেও যেমন ছিলেন, এখনো তেমন আছেন, পরেও তেমনি থাকবেন। এই অবস্থাটাকে বলা হয় চির শাশ্বত। হ্যাঁ অর্জুন, তোমার একটা জাতি তত্ত্ব আছে। বেদ মানুষকে গুণ আর কর্মের ভিত্তি অনুসারে ভাগ করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। আমি বলে জানাই তোমার কাছে, ভাগ করে দিয়েছে বলে জানাই তোমার কাছে। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? খুব সহজ সরল ভাবে বোঝাচ্ছি, কিন্তু আমি একটা সংস্কৃত বলছি, না বললে বুঝতে পারবেন না। সবগুলো যদি সংস্কৃতে বলি, আত্মার তত্ত্বটা কিছুই বুঝে নিতে পারবেন না। একটা বললাম, একটা বলে বাকিটা বাংলায় বলছি সকলে বোঝার জন্যে। এটা কবি গান, ধপরধাই গান তো নয় বাবা। এটা আমার গানে বাজনা থাকবে 3 হাত পেছনে। আর এখন এই ফটকাবাজি বাউল উঠেছে, এর 1 লাইন গান 6 লাইন বাজনা। বাজনাই শুনতে যাবেন, ক্যাসেট বাজান, দেখুন গানের বেলায় কিছুই নেই, বাজনা চলছে। আর আমাদের গানে তা নয়, আমাদের গান হচ্ছে জনশিক্ষার গান। আমাদের এলাচের ঢোলের মধ্যে দানা আছে। সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সঙ্গীত হচ্ছে কবি গান। কেন? অনন্ত নক্ষত্রের অন্তরালে যে নীলাভ জ্যোতির্ময় সূক্ষ্ম সত্তা বিদ্যমান, সেটা হচ্ছে কবি সত্তা। আমার মামা একটা গান লিখেছে। মামা গান লিখেছো, লিখো। গানটা খানিকটা চুরি করা আছে, আমি আর বেশি বলবো না। তোমার এই গানটা খানিকটা চুরি করা আছে। আর 3 বার কলির শেষে লক্ষ্য বলে ফেলেছ, 3 বার লক্ষ্য দিয়ে মিল করেছো। আর শব্দটা ঠিক মতো হয়তো বসানো আছে খাতায়, ভুলে গিয়েছে, কিন্তু 3 বার লক্ষ্য বলেছে। এগুলো একটু সংশোধন করতে হবে। তবে গানের মাথাটা চুরি করা। এই চুরি করা মালটা হচ্ছে পশ্চিমবঙ্গে বলিষ্ঠ চরণ কবি, বর্ধিষ্ণু জ্ঞান গর্ভ ব্যক্তি, শ্রদ্ধেয় পিতৃপ্রতিম কাঞ্চন মণ্ডল মহাশয়। প্রথম যে লাইনটা তুমি বললে, এই লাইনটা ওনার গান। তা যাই, আমি তোমার নিন্দা করছি না। গান বাঁধো, কবিয়ালকে তো বাঁধতেই হয়। কবিত্ব শক্তিটাই তো আমাদের কম বেশি সবারই থাকা উচিত। নিজে নিজে গান লিখে নিজে নিজে গাওয়াই ভালো। এত সত্য কথা সবারই পক্ষে হয়ে ওঠে না। যাই হোক, বড় হও মামা, তাতে অসুবিধা আমার কিছু নেই। তবে চুরি করা গানগুলোই নিজের নাম বসাবার না, আমরা বসাই না। আরে নিজের নাম বললে কি আকাশে বাতাসে কিছু ফলন ঘটবে? ঘটবে না।
আমার নামে যদি ঢাক বাজিয়ে পশ্চিমবাংলা বেড়াও, মুকুল ভট্টাচার্য মরে গিয়েছে, তাকে আর বায়না করো না, তুমি আমার বায়না ঠেকাতে পারবে না। আমি যদি বলি নিমাই হালদারকে বায়না করেন না, কিচ্ছু জানেন না, তোমার বায়না আমি ঠেকাতে পারবো না। তাহলে ও করে তো কিছু হয় না। এগুলো একটু শিক্ষার ব্যাপার আছে। তোমরা ছেলে মানুষ, মামা বয়সে তোমার থেকে ছোট, সম্পর্কটা বড়, তা মামাকে একটু বললাম, মনে কিছু করো না। যাই হোক, তাহলে এই জায়গাগুলো একটু সংশোধন করতে হবে। তাহলে আমি অর্জুনকে কথা বলেছি, কারণ মানুষকে ভাগ করেছে বেদ। কি ভাগ করেছে? গীতা বলছে, গীতা আমাদের বেদের ভাষ্য। ভগবান কোথাও কথা বলেননি। 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, সমস্ত গ্রন্থের মাঝখানে কোথাও ভগবান কথা বলছেন না। একমাত্র বলছেন অর্জুনের সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতায়। অর্জুন 18টি প্রশ্ন করছে। 6টি প্রশ্ন কর্মমূলক, 6টি প্রশ্ন জ্ঞানমূলক, 6টি প্রশ্ন ভক্তিমূলক। এই 18টি প্রশ্ন। আর ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছেন 700 শ্লোকে। 700 শ্লোকে। আরে বলি মামা তোমাকে 700 শ্লোকে, বলি মামা তোমাকে 700 শ্লোকে। 700 শ্লোকে উত্তর দিচ্ছি আমি। সরাসরি ভক্তের সঙ্গে ভগবানের কথা হচ্ছে একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতায়। বাকি কোন গ্রন্থে আপনি দেখাতে পারবেন না। ভেবে দেখুন, সেই বেদ ভাগ করেছে গীতায়, তার ডেফিনেশন টানা আছে। চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগসু, মানে গুণ আর কর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে। আমি বলে জানাই তোমার কাছে, ভাগ করা হয়েছে বলে জানাই তোমার কাছে। গুণ আর কর্ম। গুণ কি? গুণ হচ্ছে মানুষের হৃদয় কন্দরের প্রজ্বলিত দীপ শিখার ন্যায় জ্ঞান, সেটাই হচ্ছে তার গুণের প্রকাশ। জ্ঞান গুণের মধ্য দিয়ে প্রকাশিত হয়। 4টে জাতি তত্ত্ব ভাগ হয়ে গেল গুণ আর কর্মকে ভিত্তি করে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের গুণ হচ্ছে নবগুণ, 9টা গুণ। সম দম তপ শৌচ ক্ষন্তি অর্চমেবচ জ্ঞানম বিজ্ঞানমস্তিক্যম। ওরে ব্রহ্ম কর্ম স্বভাবজ, ওরে কর্ম স্বভাবজ। ওরে নবগুণের অধিকারী হয় ব্রহ্ম। কর্ম স্বভাবজ। সম তালবস্যম মানে কি? অন্তর ইন্দ্রিয়কে দমন। অন্তর ইন্দ্রিয় কটা? 4টে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। শুনে যাবেন, কথাগুলো কাজে লাগবে। দম, দম বহির ইন্দ্রিয়গণকে দমন। বহির ইন্দ্রিয় 10টা। পঞ্চকর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়, উপস্থ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এদেরকে আয়ত্তে আনা, দমন করা, বশীভূত করা। তপ, ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ করলেই তপস্যা হয়ে যাবে। শৌচ, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত পিবা যৎসরেতে পুণ্ডরীকাক্ষং সবজ্জভ্যন্তর সূচি। এটা বললে ব্রাহ্মণ সূচি হবে। আমি বলে জানাই তোমায় এবে, বলে জানাই তোমায় এবে। তাহলে ভাবো, তপস্যা হয়ে যাবে, সূচি হয়ে যাবে। ক্ষমা,
খান্তি, খান্তি মানে ক্ষমা। ব্রাহ্মণের গুণ হচ্ছে, মহৎ গুণ হচ্ছে ক্ষমা। আর্যব, আর্যব মানে ব্রাহ্মণের সরলতা থাকবে, সরলতা থাকবে। আর্যব জ্ঞান, জ্ঞান মানে জ্ঞান মানে কি? সর্বম খলবিদাং ব্রহ্ম, সবই ব্রহ্মময়। বসুধৈব কুটুম্বকম, বসু মানে পৃথিবী, ধৈব মানে পৃথিবীতে যারা অধিষ্ঠান করছেন সকলেই আমার আত্মীয়। কবি এখানে দাঁড়িয়ে বললেন সকলেরই তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হ্যালো, কোথা থেকে বলছেন? খড়গ্রাম, বলুন। বলুন, শুনতে পাচ্ছি না। ও হবে না, বায়না ধরে আছে, বায়না ধরে আছে। হ্যাঁ, 4 তারিখ হলে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলুন। একে বলে জ্ঞান। তাহলে আস্তিক্য, খান্তি, আর্যব, জ্ঞান, বিজ্ঞান, বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান মানে ব্রাহ্মণের আরাধ্য দেবতাকে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হৃতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ব্রাহ্মণের আরাধ্য ব্রহ্মা, ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মা। ওরে যে আমাদের করবে ক্ষমা, ব্রহ্মা ব্রহ্মা, যে আমাদের করবে ক্ষমা। এরপরে হচ্ছে আস্তিক্য। আস্তিক্য মানে শুভ বুদ্ধি। এতগুলো গুণ ব্রাহ্মণে থাকবে। ক্ষত্রিয় কি গুণ? শৌর্য, বীর্য, তেজ, দার্ঢ়্যতা মানে দাম্ভিকতা, যুদ্ধ বিগ্রহ, দেশ রক্ষা, দেশ পালন ক্ষত্রিয় করবে। অর্জুন, তুমি ব্রাহ্মণ পুত্র নও, বস্য ব্যবসা বাণিজ্য করে অর্থ আনবে, তুমি বস্যের ছেলে নও। শূদ্র লাঙল ঠেলে ফসল তৈরি করে সেবা ধর্ম করবে, তুমি শূদ্রের ছেলে নও, তুমি ক্ষত্র জাতির সন্তান। যুদ্ধ করাই তোমার মূল ধর্ম। এই কুরুক্ষেত্রের রণে যে ভাগ্যবান ক্ষত্রিয় এই যুদ্ধে চান্স পাবে, সুযোগ পেয়ে প্রাণ ত্যাগ করবে, সে সে যাবে স্বর্গপুরে। বলি মামা তোমারে, সে যাবে স্বর্গপুরে। বলি মামা তোমারে, আরে সে যাবে স্বর্গপুরে। বলি মামা তোমারে, সে যাবে স্বর্গপুরে। বলি তোমারে, আমার কথা শোনো ফাল গুনি, আমার কথা শোনো ফাল্গুনি, আমার কথা শোনো ফাল্গুনি। ফাল্গুনি, তুমি ক্ষত্রিয় ছেলে। কর্মনাং বাধ্যতে জগৎ, ক্রি ধাতু থেকে কর্ম শব্দ নিষ্পন্ন। ক্রি মানে কিছু করা, কর্তা ইচ্ছা কর্ম করতে হয়। তুমি ক্ষত্রিয় নন্দন, ক্ষত্রিয় কর্মটা সম্পাদন করো। স্বধর্ম সম্পাদন করলে পূর্ণতা হবে, পূর্ণতা প্রাপ্ত হলে স্বর্গ পাবে। হয় ভূলোকে যাবে, নালে ভুবন লোকে যাবে, নালে স্বলোকে যাবে, নালে মহলোকে যাবে, নালে জনলোকে যাবে, নালে তপলোকে যাবে, নালে সত্য লোকে চলে যাবে। তুমি কর্ম করো, কাপুরুষের মতো গান্ডীবি ফেলো না। কেন এইখানে দাঁড়িয়ে মামা আমাকে বলছে এই যুদ্ধ তুমি বাধালে না? জীবনটাই যুদ্ধময়। মানুষের জীবনের এক নাম সংগ্রাম। হ্যাঁ,
পার্টি পলিটিক্যাল ম্যানরা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি গানের সঙ্গে তালের সঙ্গে লড়াই করছি, পড়ুয়া সাবজেক্টের সঙ্গে পড়ছে, লড়াই করছে, কৃষক জমি চষছে, লড়াই করছে, খেলোয়াড় খেলা করছে, লড়াই করছে, কর্মক্ষেত্রে মানুষ গতাগতি করছে, লড়াই করছে। দিনরাত মানুষ যুদ্ধমুখী, লড়াইমুখী। তবে লড়াইয়ের ভাগ আছে, একটা সকাম জাত, একটা নিষ্কাম জাত। একটা লড়াই নিজের স্বার্থের জন্য, আর একটা লড়াই ভগবানের জন্য। ভগবানের জন্য আমি প্রকাশ করি কবির গানে, ভগবানের জন্য প্রকাশ করি কবি গানে। অনেকে বলে না কেমন আছি রে ভাই, আর বলিস না, সবই চলে গিয়েছে, আমাদের আর কিছু নেই, তবে যেটুকু প্রাণ আছে লড়াই করে বেঁচে আছি। 60 বিঘে সম্পত্তি বাবা ঘুচিয়ে দিয়েছে, বাড়িঘর বানে পড়ে গিয়েছে, বাপ গিয়েছে, মা গিয়েছে, সব মরে গিয়েছে। আমার বলতে আর কেউ নেই, যেটুকু যতদিন আছি লড়াই করে বেঁচে আছি। এই সংগ্রামময় জীবন, লড়াই খারাপ জিনিস নয়। লড়াইয়ের এক নাম যুদ্ধ, যুদ্ধের বাংলায় ভালো নাম জুজুৎসু। যুদ্ধের একটা তৃপ্তি আছে, আনন্দ আছে, সেটা ভগবান ভোগ করে। আজও গ্রিস দেশে চলে যাবেন, ইউরোপের, সেখানে মরণ খেলা বলে একটা খেলা চালু আছে। ইতিহাস বলছে, আমি নয়। একটা সিংহের মুখে একটা ষাঁড়কে ফেলে দেওয়া হয়, আর ষাঁড়টাকে সিংহ কিভাবে লড়াই করে খেয়ে নেয়, এটা দেখার জন্য এক একজনের 1.5 লাখ 2 লাখ করে টিকিট কাটে। এর নাম মরণ খেলা। যুদ্ধের তৃপ্তি অনুভব করছে। যুদ্ধের তৃপ্তিটা কি? শান্তি। যুদ্ধ হলেই, ধস্তাধস্তি হলেই একদিন শান্তির বার্তা বহন করবে। ফাঁকা কলসি জল ভরবেন, বুক 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 আওয়াজ করবে, এটাই যুদ্ধ। পূর্ণ হয়ে যাবে, আওয়াজ শেষ। তেমনি যুদ্ধের শেষ ভূমি হচ্ছে শান্তির ভূমি। শান্তির বার্তা বহন করে যুদ্ধ। অর্জুন তুমি গান্ডীবি ধরো, গান্ডীবি ধরো, বললেন কৃষ্ণ দামোদর, গান্ডীবি ধরো, কৃষ্ণ। ভেবে দেখুন, তাহলে আমাকে খারাপ ভালো বলে আমার কিছু করা যাবে না। আমি খারাপ হতে পারি, ভালো হতে পারি, সেটা কথা নয়। আমি কি জানো? আমি তারের যন্ত্র, আমি একটা দোতারা, নালে বেহালা। আমি তারের যন্ত্র, আমি তার যন্ত্র, এ যন্ত্রে ভক্ত বাঁধে সুর। ভক্ত ছাড়া তারের যন্ত্র বাজে না মধুর। ওই আমি তার যন্ত্র, এ যন্ত্রে ভক্ত বাঁধে সুর। ভক্ত বিনা তারে যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, এ যন্ত্রে ভক্ত বাঁধে সুর। ভক্ত বিনা তারে যন্ত্র বাজে না মধুর। ভগবান তার যন্ত্র, এ যন্ত্রে ভক্ত বাঁধে সুর। ভক্ত বিনা তারে যন্ত্র বাজে না মধুর। ভগবান তার যন্ত্র, এ যন্ত্রে ভক্ত বাঁধে সুর। ভক্ত বিনা তারে যন্ত্র বাজে না মধুর। ভগবান তার যন্ত্র, যন্ত্রে ভক্ত। মামা মাকে ভুলে বলে ফেলেছে, খুব ভালোবাসে, স্বগতভাবেও বাসে, ঠাকুরদা ঠাকুরদা করে, খুব ভালো লাগে আমার। আর সম্পর্কে তো মামা। আর আমার মতো ভগবানকে ভাগ্নে বলার সৌভাগ্য অর্জন করেছে, ভালো কি আর বাসে না? বাসে। কিন্তু এই কথাটুকু না বললে আমি কথা